হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথেই নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর সময়টা জানো তো আজ একটু দেরিতেই উঠেছি। ওই বলতে পারো সকাল 7টা। কিন্তু ঘুম থেকে উঠে দরজা খুলতে সূর্য প্রণাম করতেই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুমটা ভাঙতে একটু দেরি হয়ে গেছে। সকালবেলাতেই দরজা খুলতে দেখলাম ওই পরিমাণে বৃষ্টি হচ্ছে। কি বলবো, বৃহস্পতিবার দিন যদি একটু ঝলমলে আকাশ না থাকে ভালো লাগে বলো তো। গত 2-3 দিন ধরে আবার কিন্তু সেই বৃষ্টি নেমেছে। কয়েকদিন বৃষ্টি হলো, তারপরে আবার যে গরম দিল, আবার এই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। এখন সামনে পুজোকালের দিন, সবাই কেনাকাটা করবে, একটা অন্যরকম একটা আকাশ। যদি এরকম বৃষ্টি নামে কেমন লাগে বলো তো। তো চলো, আজকে হচ্ছে বৃষ্টির সকাল। তো রান্নাঘরের কর্নারটা প্রতিদিনই পরিষ্কার করি, তবে মাঝে মধ্যে তোমাদের দেখায় না। তো তাই ভাবলাম আজকে কর্নারটা পরিষ্কার করা তোমাদের দেখায়। সারাটা দিন কিচ্ছু কাজ করতে ভালো লাগছিল না, আজকে ব্লগটাও সেভাবে শ্যুট করা হয়নি। একদমই মন মেজাজ সকাল থেকেই ভালো নেই। বৃষ্টির সকালে না, কি করব কোনটা করব কিছুই বুঝতে পারি না। কাজ কিন্তু সবই একই থাকে, কিন্তু করতে ভালো লাগে না আমাদের। আমার তো বৃষ্টির দিন হলে মন মেজাজ একদম খারাপ থাকে, কিন্তু আবার বাড়ির লোকের বৃষ্টি হলে খুব মজা হয়। কেন জানো তো, ওই যে একটু কাজ কম হবে, এই কারণে। কিন্তু আমার একদম ভাল লাগে না। আবার জামা কাপড় জানো তো প্রচুর কালি হয়েছে, সব ভেজা জামা কাপড় পরে আছে। ছেলেটার একটাও জামা নেই বলতে পারো। কয়েকটা প্যান্ট রয়েছে, কিন্তু একটাও জামা নেই যে কি পরাবো। ওই ঘরে যেগুলো তোলা জামা কাপড় রয়েছে সেগুলোই বের করে পরাতে হবে। তো যাই হোক, কর্নারে কিন্তু একটা অন্যরকম গাছ ছিল, তো সেটাকে পাল্টে আজকে স্নেক প্লান্টটা দিয়েছি। কিন্তু দিয়ে না পরে ভাবলাম ঠিক মানাচ্ছে না এই জায়গাটা। ওই গাছটা কেমন ঝাঁকড়ানো ছিল, তো এটা ঠিক মানাচ্ছে না। তোমাদেরকে দেখালাম তো স্নেক প্লান্ট দিয়ে, কিন্তু পরে আবার ওটাকে সরিয়ে আবার সে আগের গাছটাই ওখানে দিয়েছিলাম। আগের গাছটা স্নেক প্লান্টটা ডিপ সবুজ, তো ঠিক মানাচ্ছে না। আর ছোট্টখাট্টো আগের গাছটা যেরকম মানে হালকা সবুজ ছিল, তো ওটাই বেশ মানাচ্ছিল। পরে আবার চেঞ্জ করে ওটা দিয়েছি, মানে আগেরটাই ওখানে রেখেছি। তোমাদের আর সেটা দেখানো হয়নি। আর এই যে কি যে বৃষ্টি থেকে থেকে ঝম করে এমনভাবে নেমে আসছে না, মানে কিচ্ছু ভাল লাগছে না। আর জানলাটা একটু খোলা রেখেছিলাম, কারণ বৃষ্টির ছিটটা একটু হালকা হালকা গাছের মধ্যে পাবে, তাই আর কি। পরে অবশ্য বন্ধ করে দিয়েছি, বেশি বৃষ্টি তো লাগানো যাবে না। আর এই দেখো, রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি, নিয়ে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি উনুনে। আর কিছু ছোলা বাদাম খেয়েছিলাম, আর কিছু রয়ে গিয়েছিল। কিন্তু আজকে সকালে ওই যে বৃষ্টি হচ্ছিল, তখন আর কুলেখাড়াটা আনতেও পারিনি, খাওয়াও হয়নি। তবে পরে একটু বন্ধ হলে মানে আমার মেয়েকে বলেছিলাম যে একটু এনে দে, ওইটা এনে দিয়েছিল, সেটাই রয়ে গিয়েছিল, খাবো পরে। আর দেখো, এই যে বৃষ্টি হচ্ছে বলে জানলায় একভাবে দাঁড়িয়ে ওই যে কি যে দেখে, দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। আমি যে ঘরে ঢুকেছি, লাইট জ্বালিয়েছি, ও কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে। ও মানে বুঝতেই পারেনি, ও একভাবে বৃষ্টি দেখছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর বিছানাটাও ক্লিন করে নিয়েছি, ঘর দুয়ার ঝাঁটও দিয়ে নিয়েছি। কিছু দেখাতে ইচ্ছে করছিল না, আজকে মন মেজাজটা খুবই খারাপ ছিল। তো সকালবেলা হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে ভাজা করেছিলাম, সেটাই খাওয়া হবে। ভাতও হয়ে গেছে। আর এদিকে চলো দেখি, বাবুকে দিয়ে নিচে থেকে পাঠিয়ে দিয়েছিল হচ্ছে চিংড়ি মাছ। মনে হয় খুব বেশি হলে 250-300 মতো হবে চিংড়ি মাছ নিয়েছিল। ঘরে অবশ্য আজ কোনো সবজি ছিল না জানো তো, শুধু আলু ছিল আর পেঁয়াজ ছিল। তো ভেবেছিলাম ওইটা দিয়ে হালকা মশলা দিয়ে রান্না করে দেব, কিন্তু পরে যা হলো। পরে জানো তো, সে এই যে বর্ষা হচ্ছে তো আমাদের এদিকে, কিন্তু আবার পুরো চারিদিক জলে জল হয়ে গেছে। কিন্তু আমি তো বেরোতে পারছি না এই বৃষ্টিতে, ওই জন্য মানে
আমার বাপের বাড়ি এলাকায়ও হাঁটু সমান জল হয়ে গেছে, ঘরের মধ্যে জল ঢুকে গেছে। তো বৃষ্টিতে কি করে বেরোবো, কি করে যাব বলো। তো যাই হোক হচ্ছে ওই চারিদিকে তো জলে ভর্তি হয়ে গেছে, আর কিন্তু মাছও হচ্ছে। তো ওই সবাই কি করে জানো তো, জাল ঠাল নিয়ে মাছ ধরে আর কি। তো সেই মানে থামকো অনেকটা মাছ, খোলসে মাছ জানো তো, খোলসে মাছ আর কিছু ছিল কই মাছ, ছোট্ট ছোট্ট। তো একদমই ছোটো মাছ, খোলসে মাছ জানো তো তোমরা কত ছোট্ট ছোট্ট হয়। তো ওই মাছ থামকো অনেকটা নিয়েছিল। তো হচ্ছে আমি মানে কি ওই কেটে দিয়েছিল কিছুটা মাছ। তো চলো হচ্ছে পুজো দেওয়াও তো কমপ্লিট হয়ে গেল। সকাল সকালই মানে সমস্ত কি বলবো, সেরকম একটা কাজ বাজও করতে ইচ্ছা করছিল না বলে, মানে যেগুলো না করলে নয় সেগুলোই করে সকাল সকাল স্নান করে উঠেছিলাম। আর এই যে সেই কলসি মাছের মানে পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা আর আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করেছিলাম। অল্প ঝোলই করেছি। দেখো কেমন ছোট্ট ছোট্ট মাছ, দেখছো তো, মোটামুটি খেতে লেগেছিল। আর ওই চিংড়ি মাছের না মালাইকারি করেছিলাম, দুধ ছাড়াই কিন্তু মালাইকারি করেছিলাম। কিন্তু এই ছোটো মাছের থেকে মনে হচ্ছিলো যেন মালাইকারিটা খেতেই বেশি স্বাদ লাগছিলো আমাদের কাছে। তো গরম গরম তরকারি নামিয়ে ফেলেছি। আর আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। যদিও কাজ বাজ কিছু দেখায়নি, কাজ হয়ে যাওয়ার পরে সেই সব কিছু ক্লিপ তোমাদের আজ দেখানো হয়েছে। আর এখন কিন্তু সেই মালাইকারিটা বসিয়ে দিয়েছি। তো মালাইকারি কালারটাও খুব সুন্দর লাগছিল, খেতেও বেশ টেস্টি হয়েছিল মালাইকারিটা। জানো তো অনেক দিন পরে মানে এরকম নারকেলের দুধ ছাড়া মালাইকারি করলাম। তো অনেক দিন খাওয়া হয় না, তো ওই জন্যই মনে হচ্ছিলো যেন মুখে বেশি ভালো লাগছিল। তো চলো ছোট্ট ব্লগটা এখানে শেষ করব, চলে এসেছি কিন্তু শেষ প্রান্তে। তো সবাই লাইক করো আর কমেন্ট করে বলো কেমন লাগলো। আর অবশ্যই আমি তোমাদের সঙ্গে থাকবো, পাশে থাকবো, ফুল সাপোর্ট করব। রোজ রোজ একই কথা বলতে ভালো লাগে না, যাই হোক না বললে তোমাদেরও ভালো লাগবে না, তোমাদের শুনলেও মনটা ভালো ঠান্ডা থাকবে যে না দিদিভাই ফুল সাপোর্ট কিন্তু আমাদের সবসময় করছে। আর এই যে নামিয়ে ফেলেছি। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।